ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে একক প্রার্থী চূড়ান্ত করতে তৎপর বিএনপি। সব বিভাগেই জেএনজিকে গুরুত্ব দিয়ে করা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। মূলত এবারের মনোনয়নে চমক হতে পারেন যোগ্য তরুণরা। নিজ এলাকায় জনপ্রিয়তা, দলের জন্য ত্যাগ, বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ভূমিকা, দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা ও সাংগঠনিক দক্ষতা, এসব মানদণ্ড যাচাই করে প্রার্থী বাছাই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এই প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি তরুণদের প্রাধান্য দেওয়া হবে। মানদণ্ড হবে প্রার্থীর জনপ্রিয়তা, নির্বাচন করার ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং বিগত আন্দোলনে তার অংশগ্রহণ কেমন ছিল। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক পেতে এর মধ্যে রাজশাহী বিভাগে প্রচারণা চালাচ্ছে অনেকে। এক্ষেত্রে প্রবীণদের পাশাপাশি তরুণ প্রার্থীদের অনেকের নাম আলোচনায় রয়েছে। রাজশাহী 2 আসনে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী 3 আসনে শফিকুর হক মিলন ও রায়হানুল আলম রায়হান, রাজশাহী 4 আসনে অধ্যাপক কামাল হোসেন, রাজশাহী 5 আসনে মাহমুদা হাবিবা, আবু বকর সিদ্দিক ও গোলাম মুস্তফা এবং রাজশাহী 6 আসনে আনোয়ার হোসেন উজ্জ্বলের নাম উঠে এসেছে। এই বিভাগে সিরাজগঞ্জ 5 আসনে আমিরুল ইসলাম খান আলিম, নাটোর 1 আসনে তাইফুল ইসলাম টিপু, ডক্টর ইয়াসিন আরাফাত রাজন ও ফারজানা শারমিন পুতুল, নাটোর 2 আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া 5 আসনে ফজলুর রহমান খোকন, জয়পুরহাট 2 আসনে প্রকৌশলী আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ 6 আসনে গোলাম সারোয়ার, সিরাজগঞ্জ 3 আসনে মোহাম্মদ রকিবুল করিম খান পাপ্পু, পাবনা 3 আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা 5 আসনে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আলোচনায় রয়েছেন।